আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। একটা রেসিপি বলতে পারেন, মিষ্টি কুমড়া ভাজির রেসিপি। তো এই রেসিপিটার জন্য কি কি লাগবে একটু দেখাই দিচ্ছি। এই যে জিরা, আস্ত জিরা, হলুদ, লবণ, রসুন কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ রেডি করে নিয়েছি। আর মিষ্টি কুমড়া তো দেখতেই পাচ্ছেন কেটে নিয়েছি। মিষ্টি কুমড়া ছিলে তারপরে বড় বড় চাক অবস্থায় ধুয়ে নেবেন, ধুয়ে পানি ঝরিয়ে তারপরে কুচি করে কাটবেন। তাহলে দেখা যায় মিষ্টি কুমড়াটা রান্না করার সময় গলে যায় না। আর এখন তেলে দিয়ে দিচ্ছি জিরা, রসুন কুচি। জিরা আর রসুন কুচিটা আমি আগে একটু নেড়ে নিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। তেলের মধ্যে কাঁচামরিচটা একটু টেলে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ হয়। পরে আমি আবার কাঁচামরিচ অ্যাড করব। আর এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এখন একটু দিয়ে দিব অল্প করে হলুদ। তেলের মধ্যে একটু হলুদ ভেজে নিলে একটা খুব সুন্দর ঘ্রাণ হয়। তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এগুলো কোনোটাই আমি ডিপ করে ভাজবো না, একদম ব্রাউন করে ভাজবো না, মচমচা করা যাবে না। তো একটু হালকা ভেজে নিচ্ছি, হালকা নরম থাকতে থাকতে এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়া। তো এই মিষ্টি কুমড়াতে পানি লাগে না, কারণ মিষ্টি কুমড়া এমনি নরম জিনিস। তো এখন আমি ভালো মতন মিষ্টি কুমড়াটা নেড়ে নিচ্ছি। আমি এই ভিডিও করার সময় লবণ দিতে ভুলে গেছি যখন ভিডিও করছিলাম। পরে আমি অফ ক্যামেরায় আবার লবণ দিয়েছিলাম, আর শেষে দেখে ভিডিওতে একটু লবণ দিয়েছিলাম। তো এখন আমি এটা ভালো মতন নেড়ে চেড়ে নিলাম। আর এই ভাজিটার মধ্যে আমি একটা জিনিস দিব, 5 ফোড়ন ফাঁকি। এটা দিলে খাবারটা আসলেই ভাজিটা খুব মজা হয়। এখন আবার একটু কাঁচামরিচ দিয়ে নিলাম, কাঁচামরিচ ফেলে দিয়েছিলাম যার জন্য একটু ঝাল ঝালও লাগছিল। আর ঝাল ঝাল করার জন্যই আমি একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি, যেহেতু মিষ্টি কুমড়া মিষ্টি হয়। তো এখন আমি দেখুন ভাজিটা আমার হয়ে গেছে। এই যে একটু লবণ দিয়ে দিলাম, লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা দিলে আমি জানি না কারা কারা পছন্দ করেন, কেউ পছন্দ না করলে সেটা দিবেন না। তো আমি এখন ধনেপাতা দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভালো মতন নেড়ে নিচ্ছি। তো এই যে আমার ভাজি হয়ে গেছে, খুব শর্টকাটে মিষ্টি কুমড়া ভাজি করলাম। কেমন হয়েছে প্লিজ কমেন্টসে জানাবেন। আমার ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো জিরা আর 5 ফোড়ন দিয়ে খেয়ে দেখবেন মিষ্টি কুমড়া ভাজি কেমন লাগে। তো যারা যারা আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলে যাচ্ছি, আর বেশিক্ষণ সময় নিব না। এই দেখুন মাশাল্লাহ, কালারটা আসলে অনেক সুন্দর হয়েছে এবং মাশাল্লাহ খেতেও অনেক মজা হয়েছে। আপনারাও চেষ্টা করবেন বাসায় এরকম করে জিরা আর 5 ফোড়ন দিয়ে ভাজিটা করার। তো এই যে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে যাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।